বর্তমানে ইউএস চীনের উপরে ট্যারিফ লাগিয়ে রেখেছে 245%। অর্থাৎ আগে যে চাইনিজ প্রোডাক্টটা ইউএসএ $100 বিক্রি হতো সেটা এখন হয়ে যাবে $345, যে কারণে ইউএসএ এখন কেউ চাইনিজ প্রোডাক্ট সেরকম ভাবে কিনতে চাইবে না। যার মানে হলো চীন ইউএসএতে যে $450 বিলিয়ন মতন প্রোডাক্ট এক্সপোর্ট করত সেটাকে চেষ্টা করা হবে অন্যান্য দেশে ডাম্প করে দেওয়ার। ভারত যেহেতু চীনের পরেই সেকেন্ড লার্জেস্ট কনজিউমার মার্কেট, তাই এই ডাম্পিং করাটা ভারতে হওয়ার চান্সটাই অনেকটা বেশি। এখানে ডাম্পিং মানে এই না যে সব প্রোডাক্টগুলো এনে জাস্ট ভারতে ফেলে দিল। ডাম্পিং মানে হলো যদি ধরুন কোনো প্রোডাক্টের দাম $10 হয়, সেটা ভারতের মার্কেটে $5 বা $6 এন্টার করানো। এতে কনজিউমারদের অনেকটা লাভ হলেও কম দামে এইভাবে ফরেন প্রোডাক্ট মার্কেটে ঢুকে গেলে লোকাল ম্যানুফ্যাকচারিং সেক্টরের অনেকটা লস হয়ে যায়। দিয়ে লোকাল কোম্পানিগুলো একবার দেউলিয়া হয়ে গেলে ফরেন কোম্পানিগুলো পুরো মার্কেটটাকে ক্যাপচার করে নিয়ে প্রোডাক্টের প্রাইসগুলোকে আবার বাড়িয়ে দেয়। বুঝতেই পারছেন, চীন যদি এখন ভারতের ডাম্পিং করা শুরু করে তাহলে ভারতের অনেকটা ক্ষতি হয়ে যাবে। প্লাস এর ফলে চীন যে লাভটা পাবে সেটা চীন নিজেদের মিলিটারিতে খরচ করবে, আর আলটিমেটলি ভারতের ওপরেই এগ্রেশন দেখাবে। সো এমন অবস্থায় ভারতেরও কি উচিত হবে চীনের ওপরে ট্যারিফ লাগিয়ে দেওয়া, লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে প্রোটেক্টেড রাখতে? ওয়েল, অ্যাকচুয়ালি ভারত সাম ফর্ম অফ ট্যারিফ অবশ্যই ইউজ করে। অ্যান্টি ডাম্পিং ডিউটি যেটাকে বলে, এটাও এক প্রকারের ট্যারিফ। ডাম্প করতে চাওয়া প্রোডাক্টের ওপর এক্সট্রা ট্যাক্স লাগিয়ে তার দামটা বাড়িয়ে দেওয়া। আগের এক্সাম্পল হিসেবে দেখলেই $6 প্রোডাক্টের ওপরে 60% ট্যাক্স লাগিয়ে দিলে সেটা আবার হয়ে যাবে $10, ফলে লোকাল ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি হবে না। কিন্তু প্রবলেমটা হলো এই সেম জিনিসটা চীনও করতে পারে, যার ফলে ভারত চীনে এমনিতেই যে কম পরিমাণে এক্সপোর্ট করছিল সেটা আরও কমে যাবে। বর্তমান পরিস্থিতিতে ভারত চীনে এক্সপোর্ট করে $14 বিলিয়ন প্রোডাক্ট, চীন সেখানে ভারতে এক্সপোর্ট করে $117 বিলিয়ন, অর্থাৎ $100 বিলিয়ন ট্রেড ডেফিসিট। চীনে ভারতের এক্সপোর্ট কমে গেলে এই ট্রেড ডেফিসিট আরও বেড়ে যাবে। আর ভারত যদি চীনকে ডাম্পিং করতেও দেয় সেক্ষেত্রে ভারতে চীনের এক্সপোর্ট বেড়ে যাওয়ার কারণে ডেফিসিটটা বেড়ে যাবে। দুটো ক্ষেত্রেই ভারতের লস, কারণ ট্রেড ডেফিসিট যত বাড়বে দেশের কারেন্সি ভ্যালুও তত কমতে থাকবে। তার উপর ভারত আর চীনও ট্যারিফ করতে থাকলে চাইনিজ প্রোডাক্ট যেগুলো দেশে অলরেডি বিক্রি হচ্ছে সেগুলোর দামও অনেকটা করে বেড়ে যাবে, যার প্রভাবটা সাধারণ মানুষদের ওপরেই পড়বে। যতক্ষণ না ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টর ডোমেস্টিক নিডটা পুরোপুরি মেটানোর জন্য প্রপারলি স্টেপ আপ করে। আপনার কি মনে হয় ভারত সেটা করতে পারবে? আর চীন কি এই মুহূর্তে ভারতের সাথেও লড়তে চাইবে? কমেন্টে জানান আপনার মতামত।